নমস্কার সকলকে, আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব কল্যাণেশ্বরী মন্দিরে। বর্ধমান জেলায় কুলটি থানার অন্তর্গত এবং বরাকর নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের বয়স প্রায় 500 বছরেরও বেশি পুরানো। লোকমুখে প্রচলিত অনেক অলৌকিক এবং আধ্যাত্মিক ঘটনার সঙ্গে যুক্ত এই মন্দিরের ইতিহাস। তাই অসংখ্য ভক্তদের বিশ্বাস এবং আশ্রয়স্থল হলো মা কল্যাণেশ্বরী। মাইথনের খুব কাছে হওয়ায় যারা মাইথন বেড়াতে আসেন তারা মা কল্যাণেশ্বরীর দর্শন অবশ্যই করে যান। এখানে প্রবেশ পথেই আপনারা পেয়ে যাবেন সমস্ত পূজা সামগ্রী। মন্দিরের ভেতরে ঢুকলে অদ্ভুত একটা শান্তির পরিবেশ যেন বিরাজ করছে। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে বেশ খানিকটা সময় নিয়ে যত্ন সহকারে আমাদের পুজো সম্পন্ন হলো। এবারে চলে এলাম আমরা মন্দিরের সেই অংশটায় যেদিক দিয়ে নদী বয়ে গেছে। এখানে বসেই বেশ খানিকটা সময় যেন কীভাবে কেটে গেল। এরপরে বেরিয়ে এসে আমরা পুজোর সামগ্রীগুলো প্যাকেটবন্দি করে ফেললাম আর বেরিয়ে পড়লাম মন্দির থেকে। দুপাশে অনেক ছোট ছোট স্টল বসেছে দেখুন। আর পুজো দেওয়ার পরে এবার কিন্তু কিছু খাবার পালা। আমরা চলে গেলাম মন্দিরের ঠিক অপোজিটেই একটা ছোট্ট কচুরির দোকানে। কচুরি, ছোলার ডাল, মিষ্টি এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হলো। আর তারপরে খেলাম 1 কাপ করে চা। খাওয়া দাওয়ার পর্ব সম্পন্ন করে এবার আমরা চলে যাব মাইথন ড্যামের দিকে। শুনলাম বেশ কয়েকটি লক গেট খুলে জল ছাড়া হচ্ছে, তো সেই দামোদর ভ্যালির অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।